লাহি ওয়া আপনারা প্রত্যেকেই শুনেছেন আজ সেই 6 ডিসেম্বর যে আমাদের অযোধ্যায় বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মিথ্যা নিজের গায়ের জোরে তারা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছিল। তো যিনি এই বাবরি মসজিদ ভেঙেছিল সে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আজ দীর্ঘদিন হওয়ার পরে 6 ডিসেম্বর 2025 সালে আমাদের মাননীয় এমএলএ হুমায়ুন কবির মহাশয় তিনি সেই মসজিদের কথা ভুলে যাননি, বাবরি মসজিদের কথা তিনি ভুলে যাননি। বাবরি মসজিদের কথা বুকে দীর্ঘদিন চেপে রেখে আজ সেই বাবরি মসজিদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছে তার সফলতা কামি হয়েছে। আল্লাহ পাক তিনার দ্বারাতে যে বাবরি মসজিদ, যে আল্লাহ পাকের ঘর, এই বাবরি মসজিদ মুর্শিদাবাদের জমিনে আজ শিলান্যাস হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস হবে। তাই প্রত্যেক মুসলমান দরদি ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেই আপনারা বেলডাঙ্গায় চলে আসুন। আমাদের যে এমএলএ হুমায়ুন কবির মহাশয় তিনি শিলান্যাস করবেন এবং এই শিলান্যাস করার জন্য উপস্থিত থাকবেন সৌদি আরবের একজন ইমাম সাহেব, আর সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আসছেন যে পীরজাদা আলহাজ কারি মৌলানা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফ থেকে আসছেন। লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও উপস্থিত থাকবেন। তাই দেরি নয়, আপনারা চলে আসুন সেই স্বপ্নের বাবরি মসজিদ। যিনারা দীর্ঘদিন ধরে যে সমস্ত চাচা যান যাদের বয়স্ক হয়ে গেছে 80-90 বছর বয়স, তারা বুকে দীর্ঘদিন এই বাবরি মসজিদকে চেপে রেখেছিল। কিন্তু আজ আমরা বাবরি মসজিদটা পেয়ে খুবই আমরা আনন্দিত, গর্বিত। এটা আমরা সবাই স্বাগত জানাবো এমএলএ হুমায়ুন কবির মহাশয়কে, কারণ তিনার উদ্যোগে আল্লাহ পাক তিনার দ্বারাতেই এই মসজিদ করে নিচ্ছে। কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ যদি না রাজি থাকে, আল্লাহ রাজি আছেন বলে হুমায়ুন কবির মহাশয়ের ওসিলায় আল্লাহ পাক মসজিদটা করিয়ে নিচ্ছে। এটা হলো মুর্শিদাবাদের জন্য একটা গর্ব। আজ সারা পৃথিবীর মধ্যে ঐতিহ্যবাহী বলতে গেলে মুসলমান 700 বছর রাজত্ব করার পরে যে সম্পদগুলো রেখে গিয়েছে, যে সমস্ত ঐতিহ্যবাহী রেখে গিয়েছে, আজ সেখান থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আজ সরকারি ইনকাম হচ্ছে। আর সেই জিনিসগুলো আজ সরকার করতে বাধা দিচ্ছে, বড় দুঃখের বিষয়। তাই ওসব আর বলে কোনো লাভ নেই। মাননীয় হাইকোর্ট আমাদের রায় দিয়েছে বাবরি মসজিদ হবে, এই জন্য হাইকোর্টকে কি আমরা স্বাগত জানাই, অভ্যর্থনা জানাই। তাই প্রত্যেক মুসলমান দরদি ভাইদেরকে বলবো, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন, বিভিন্ন গ্রাম থেকে আসছেন, বিভিন্ন পাড়ায় থেকে আসছেন, শহর থেকে আসছেন, জেলা থেকে আসছেন, প্রত্যেককে বলো আপন আপন দায়িত্ব সেফটি রাখবেন। এই শিলান্যাস করার জন্য 12টার দিকে শুরু হবে, 2টোতে শেষ। পুলিশ প্রশাসন ভাইরা থাকবে, তাদের ভালো ব্যবহার ইনশাল্লাহ তিনারা করবেন। আমরাও আমাদের দায়িত্ব হলো, আমরা মুসলমান, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলামে আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান জানানো, আমরা প্রত্যেক ধর্মের প্রতি সম্মান জানাই। আমাদের কাজ হলো আমাদেরকে হাদিস কোরআনকে সম্মুখে রেখে প্রমাণ দেখাতে হবে যে মুসলমান কোনোদিন সন্ত্রাসী নয়, মুসলমান হলো একটা শান্তি ধর্ম। তাই প্রত্যেক মুসলমানকে বলবো, আপনারা যারা আসবেন কোনো বিশৃঙ্খলা করবেন না, কোনো দ্বন্দ্ব করার চেষ্টা করবেন না। প্রত্যেকে আসবেন শিলান্যাস দেখে, আবার ভালোভাবে আসবেন, ভালোভাবে বাড়ি পৌঁছে যাবেন। প্রত্যেক অনুরোধ করব
কোনো কাউকে কোনো আক্রমণ করবেন না, ফেসবুকে কোনো অন্য ধর্মের মানুষকে আক্রমণ করতে যাবেন না, এবং রাস্তাঘাটে যখন আসবেন অন্য ধর্মের প্রতি কোনো আক্রমণ করতে যাবেন না, কোনো কথা বলতে যাবেন না, কারণ এরা হুমায়ুন কবির মহাশয়ের নির্দেশ। তাই তিনি বলেছেন যে যখনই তোমরা আসবে আইন আইনকে সম্মুখে রেখে পুলিশ প্রশাসন ভাইরা তারা দায়িত্ব পালন করবে। তারপরেও আমরাও আপন আপন মুসলমান আপন আপন দায়িত্ব পালন করে রাস্তায় আমরা বিভিন্ন রকম ভিড় না করে এক সাইড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেক অনুরোধ করব হুমায়ুন কবির মহাশয়ের যেন কোনো দুর্নাম যেন না হয়। তাই হুমায়ুন কবির মহাশয় তিনি যা বলেছেন আমরা সেইভাবে যাব। বীর সন্তান বলতে গেলেই যে আমাদের বীর সন্তান বলতে গেলে মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয় এক নম্বর বীর সন্তান ঘরের ছেলে। তাই তিনাকে আমি স্বাগত অভ্যর্থনা জানাই। আল্লাহ পাক তিনার হায়াতকে দারাজ করুক, আসমানি বালা জমিনি বালা থেকে ভাইজানকে আল্লাহ পাক হিফাজত করুক। শুধু তাই নয়, যারা হক পথে চলছে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজান, নওসাদ সিদ্দিকী ভাইজান, আল্লাহ পাক তিনাদেরকে হায়াত দারাজ করুক। আমরা প্রত্যেকে চাই হকের প্রতি নেতাগুলো যদি থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এই রকম যদি হক যদি নেতা যদি তৈরি হয়ে যায় তাহলে সাধারণ মানুষ সমস্ত কমের মানুষেরা এরা উপকার পাবে বলে আশা রাখছি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা আসবেন একটু হিসাব করে চলাফেরা করবেন, কারো প্রবচনে আপনারা পা দেবেন না, কারো কথায় কোনো কান দেবেন না। তাই প্রত্যেককে আসার জন্য অনুরোধ জানাবো। আর যারা মুসলমান ঘরের ছেলে হয়ে যারা বাবরি মসজিদের বিরোধিতা করেছিল, যারা বলেছিল হসপিটাল করতে হবে, যারা বলেছিল কলেজ করতে হবে, তাদেরকেও আমি আহ্বান জানাবো যে আপনারাও আসুন এই বাবরি মসজিদের শিলান্যাসের জন্য। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদও করবেন, তিনি তারপরে হসপিটালও করবে, কলেজও করবে। আপনাদের আশাটাও হুমায়ুন কবির মহাশয় তিনি পূরণ করে দেবে, কোনো চিন্তা নাই। তাই আমরা আপনাদেরকেও আহ্বান করব আপনারা আসুন আর একটু বেশি বেশি বোঝার চেষ্টা করবেন। যে বক্তব্য শুনে আপনারা একটু বেশি বোঝার চেষ্টা করবেন। মুসলমান দরদি মুসলমান যারা নেতা তাদেরকে আমি আহ্বান করব যে মুসলমান নেতাদেরকে বলবো আপনারা পরিবর্তন হয়ে দেখুন যে আজ হুমায়ুন কবির মহাশয়ের মতো যদি আপনারাও যদি ওইরকম যদি করেন অবশ্যই মুসলমানের জন্য অবশ্যই উপকার হবে, এটা আমরা আশা রাখছি।